একটা ট্যাক্সি ডেকে উঠে পড়ল নীলিমা। বৃদ্ধাশ্রমে যাচ্ছে আজও। ওর ছেলে বৌমা ব্যাঙ্গালোরে নিজের সংসার চাকরি নিয়ে ব্যস্ত। মেয়ে জামাই মুম্বাইয়ে থাকে। সময় নেই ওদেরও মায়ের জন্য। ওর স্বামী অরুণ আজ 3 বছর হলো মারা গেছে। তারপর থেকেই নিঃসঙ্গ একাকিত্ব জীবন নীলিমার। তাই এই সিদ্ধান্ত নিয়েছে ও। ওকে কেউ জোর করেনি। শহর থেকে দূরে গঙ্গার ধারে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে এই বৃদ্ধাশ্রমটি বেশ ভালো লেগেছে নীলিমার। ওর জীবনের শেষ দিনগুলি এখানেই কাটাবে ঠিক করেছে। এই বৃদ্ধাশ্রমের নামটিও বেশ সুন্দর, গোধূলি। সত্যিই তো, জীবনের গোধূলি, গোধূলি বেলা। ট্যাক্সি থেকে নেমে গেট খুলে গোধূলিতে প্রবেশ করে নীলিমা। কাউন্টারে বসা মেয়েটা বলে, নীলিমাদি, তুমি আসবে বলে তোমার জন্য দোতলায় বারান্দা দেওয়া 6 নম্বর ঘরটা আমি সাজিয়ে রেখেছি। তুমি যাও, আমি বুলাকে পাঠিয়ে দিচ্ছি তোমার দেখাশোনা করার জন্য। নীলিমা মৃদু হেসে সম্মতি জানায়। আজ থেকে গোধূলির 6 নম্বর ঘরটাই ওর ঠিকানা। ওখানে ওর মতো আরো অনেকে আছে যাদের সংসারের প্রয়োজন ফুরিয়ে গেছে। নীলিমা মনে করে তবুও কথা বলতে পারবে, সুখ দুঃখের ভাগ করে নিতে পারবে সবার সাথে। নিঃসঙ্গ একাকিত্ব জীবনের থেকে ঢের ভালোই বৃদ্ধাশ্রম। জীবনের শেষ মুহূর্তে কেউ না কেউ তো ওর পাশে থাকবে এই বৃদ্ধাশ্রমের। এইসব ভাবনাই ওকে আজ এইখানে নিয়ে এসেছে। দোতলায় 6 নম্বর ঘরে যাবার সময় হঠাৎই নীলিমার চোখ পড়ল 2 নম্বর ঘরের দিকে। খুব চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু ঠিকমতো মনে করতে পারছে না কোথায় যেন দেখেছে এই মহিলাকে। সেই শান্ত সুন্দর মুখ, বয়সের ছাপ মুছে দিতে পারেনি সৌন্দর্যকে। ডান গালে একটা বড় আঁচিল আছে, কিন্তু কিছুতেই মনে পড়ছে না। পা বাড়িয়েও পিছিয়ে গেল। নীলিমা 6 নম্বরে না গিয়ে ঢুকে পড়ল 2 নম্বর ঘরে। কে তুমি? কি নাম গো তোমার? আমি কি তোমাকে জানি? বলল নীলিমা। চমকে গিয়ে উত্তর দিল সুজাতা। সুজাতা রায়, মধ্যমগ্রাম থেকে এসেছি। তোমাকে তো ঠিক চিনতে পারছি না, শান্ত গলায় বলল সুজাতা। কমলা গার্লস স্কুল, বলল নীলিমা। সুজাতা হ্যাঁ বলতেই জড়িয়ে ধরল নীলিমা ওকে। বলল, আমি তোর নীলিমা, চিনতে পারছিস? আজ কত বছর পর। কান্না আর ধরে রাখতে পারল না দুজনে। জীবনের শেষ অধ্যায় এসে আজ এইভাবে ওদের দেখা হয়ে যাবে ওরা কোনোদিন স্বপ্নেও ভাবেনি। ক্লাস 10 পাশ করার পর সুজাতার বিয়ে হয়ে গিয়েছিল দিল্লিতে। তখন তো আর এত ফোন ছিল না, আর কোনোদিন খুঁজে পায়নি নীলিমা ওকে। তারপর নীলিমারও বিয়ে হয়ে যায়। সংসার সন্তান সহ সমস্ত ব্যস্ত জীবন দুই বন্ধুই ভুলে যায় ওদের বন্ধুত্বকে। আজ আবার স্মৃতিগুলো জীবন্ত হয়ে উঠেছে। আলু কাবলি, ফুচকা, আমের আচার, ঝালমুড়ি, সমস্ত কিছু নিয়ে হারিয়ে যাওয়া শৈশব যেন ফিরে পেয়েছে কোনো এক ভূতের দেওয়া বরে। ওদের মনেই হচ্ছে না ওরা বৃদ্ধাশ্রমে আছে। মনে হচ্ছে ওরা ফিরে গেছে সেই ভূতের দেওয়া বরে, কমলা স্কার্ট পরে ক্লাসরুমে। ওদের গল্প হাসি শুনে পাশের ঘরের অন্য মহিলারাও এসে গেছে দেখতে। বুলা অবাক হয়ে দেখছে সুজাতার দিকে। অচেনা লাগছে আজ ওকে। প্রায় 1 বছর হলো সুজাতা গোধূলিতে এসেছে। ওর মর মারা যাওয়ার পর ওর অনিচ্ছা সত্ত্বেও ওর ছেলে বৌমা জোর করে এখানে দিয়ে গেছে। কোনোদিনও কেউ ওকে ভালো করে হাসতে দেখেনি, শুধু চোখের জল ফেলতে দেখেছে। আর আজ দেখছে সব সময় ছেলের ফোনের অপেক্ষায় সারাদিন বসে থাকতে। বুলা চিৎকার করে বলে, দেখো দেখো সবাই, বন্ধু পারে আর এক বন্ধুর মুখে হাসি ফোটাতে, সব ব্যথা ভুলিয়ে দিতে। সবাই একসাথে করতালি দিয়ে ওঠে। নীলিমা বলে, আমরা বাঁচবো সুজাতা, জীবনের শেষ দিনগুলো শুধু নিজেদের জন্য। পাশের ঘরের মিতালি দি গান ধরে, প্রাণের সখা এসো মোর প্রাণে। মল্লিকাদি বলে, আজ আমি সবাইকে মিষ্টি খাওয়াবো। অদিতি বলে, বুলা
নিয়ে এসো সবার জন্য চা, মুড়ি আর আলুর চপ। আজ একটু অনিয়ম হলে ক্ষতি কি আছে? বুলা বলে, আজ কারোর বাড়ি থেকে কুলাঙ্গার ছেলে মেয়ে ফোন করলে বলে দেব তোমাদের মায়েরা আজ ভীষণ ব্যস্ত। সবাই অনাবিল ভাবে হেসে উঠে একসাথে। সে যেন একেবারে প্রাণ খোলা হাসি।